বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বে আসছে বড় পরিবর্তন। বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান বর্তমানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছরের মেয়াদ শেষে এবার দলটিকে বেছে নিতে হবে নতুন একজন নেতা, যিনি আগামী দিনগুলোতে দলকে নেতৃত্ব দেবেন। কে হবেন পরবর্তী আমির আর কিভাবে তাকে নির্বাচিত করা হবে, এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ওনারা আশা করছেন যে আমিরে জামাত এবং কেন্দ্রীয় মজলিস শুরার এই দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন সারতে পারবে। গেল বছর জুলাইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই দেশ ত্যাগের পর দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসে। দীর্ঘ ১৫ বছরের আওয়ামী শাসনে অনেকটাই রোশানলে পড়ে গিয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে রাজনৈতিক পটভূমি পাল্টে গেলে ফের রাজনীতির মাঠে সরব হয় দলটির বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান, যার মেয়াদ শেষ আসছে ডিসেম্বর মাসেই। আর তাই এখন সময় আসছে নতুন আমির নির্বাচন করার। জনমনে এখন প্রশ্ন, কে হবেন পরবর্তী আমির আর কিভাবে তাকে নির্বাচন করা হবে। দলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংগঠনগুলোর মেয়াদ ৩ বছর। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন করতে হয়। তাই চলতি বছর অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময়কে কেন্দ্র করে এগুচ্ছে দলের অভ্যন্তরীণ প্রস্তুতি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, দলের ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমিরের জামায়াত এবং কেন্দ্রীয় মজলিসে শুরা এই দুইটি গুরুত্বপূর্ণ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ডিসেম্বরের মধ্যেই নতুন নেতৃত্বের শপথ সহ আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। নির্বাচনের পদ্ধতি সম্পর্কে গণমাধ্যমকে বলেন, আমিরের জামায়াতের মেয়াদ শেষ হওয়ার প্রায় ৪ থেকে ৫ মাস আগে থেকেই অভ্যন্তরীণ প্রস্তুতি শুরু হয়। প্রথমে কেন্দ্রীয় মজলিসে শুরা গোপন ভোটের মাধ্যমে ৩ জনকে নির্বাচন করে, যাদের নিয়ে গঠিত হয় একটি প্যানেল। এই প্যানেলের সদস্যদের নাম দেশের সব রুকন অর্থাৎ পুরুষ ও নারী সদস্যদের জানানো হয়। এরপর তারা গোপন ভোটে এই ৩ জনের মধ্যে যে কোনো একজনকে নির্বাচন করতে পারেন। ২৫শে ডিসেম্বর আগে আমরা নির্বাচনটা সারবো ইনশাআল্লাহ। আপাতত মোটামুটি ফাইনাল হয়ে গেছে আমাদের নির্বাচন কমিশন যেটা আছে ৫ সদস্য বিশিষ্ট। ওনারা অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ওনারা আশা করছেন যে আমিরে জামাত এবং কেন্দ্রীয় মজলিস শুরার এই দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন সারতে পারবে। এখন তো এটা স্বাভাবিক, কোনো অসুবিধা নেই। এই টার্মটাই শেষ হচ্ছে এবং টার্মটা ২৬, ২৭, ২৮ যেটা আরম্ভ হবে, যা মূলত ২৫শে ডিসেম্বর আগে এটা কমপ্লিট হবে। তবে শুধু প্যানেলের মধ্যেই সীমাবদ্ধ নয় এই ভোট। এহসানুল মাহবুব জানান, রুকনরা চাইলে প্যানেলের বাইরে কাউকেও ভোট দিতে পারেন। অর্থাৎ একজন রুকন নিজের বিবেচনায় দলের যে কোনো যোগ্য ব্যক্তিকে আমির হিসেবে বেছে নিতে পারেন। যিনি সর্বোচ্চ ভোট পান তিনিই হন পরবর্তী আমির। তবে নতুন আমির হিসেবে কে দায়িত্বে আসবেন তা নিয়ে দলে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। মজলিসে শুরার ভোটে নির্বাচিত প্যানেলের ৩ জন সদস্য কে তা কেবল রুকনদেরই জানানো হবে এবং তা সম্পূর্ণভাবে গোপন রাখা হবে। আর গণতন্ত্র অনুযায়ী এটাই দলটির নিয়ম। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।